আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাসকি শুটকির একটি রেসিপি। যারা আমার মতো শুটকি প্রেমী তাদের জন্য স্পেশাল এই রেসিপিটি, আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি এবং প্রবাসী তাদের জন্য। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেই কাসকি শুটকির এই রেসিপিটি রান্না করতে কী কী লাগছে। আমি এখানে 100 গ্রাম কাসকি শুটকি নিয়েছি। তো কাসকি শুটকিগুলো কিন্তু বেছে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কাসকি শুটকিগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিব। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এই শুটকিগুলোকে ভালো করে 8 থেকে 10 বার ধুয়ে নিব, যাতে করে শুটকির মধ্যে কোনো ধরনের বালি থাকলে যাতে দূর হয়ে যায়। তো অনেক সময় শুটকিতে ধুলাবালি থাকে, তাই ভালো করে শুটকিটাকে ধুয়ে নিতে হয়। তো আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু ফুটন্ত গরম পানিতে 2 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাই কিন্তু অনেকগুলো শুটকি একটু ভেঙে গিয়েছে। যাই হোক, শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। তো শুটকি ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে 2টি আলু কেটে নিয়েছি। মাঝারি সাইজের 2টি আলু ঠিক এরকম করে আমি টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আর চিকন করেও কুচি করে নিতে পারেন, কিংবা মোটা করেও নিতে পারেন। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, এখানে আমি বড় সাইজের একটি আস্ত রসুন কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে দেশি 3টি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ এবং রসুনটা কিন্তু মোটা করে কুচি করেছি, চিকন করে কুচি করে নিইনি। তো পেঁয়াজ রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে যখন পেঁয়াজ রসুনটা এরকম হালকা ব্রাউন কালার হবে, দিয়ে দিচ্ছি এখানে কুচি করা আলুগুলো কিন্তু ধুয়ে আমি আগে থেকেই পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তো আলুটা দেওয়ার পর 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আলুর সাথে পেঁয়াজ রসুনটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়া হওয়ার কারণে আর পেঁয়াজ রসুনের কালারটা কিন্তু একদম পুরোপুরি ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাসকি শুটকিগুলো। তো কাসকি শুটকিটা দেওয়ার পর আলু, কাসকি শুটকি সব কিছু একসাথে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে করে কাসকি শুটকির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিয়েছি 2 মিনিট। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটি টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার কারণে কিন্তু টক লাগবে না, খেতে অনেক বেশি মজার হবে, তাই টমেটোটা অবশ্যই দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া 3 চা চামচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ, পরিমাণ মতো লবণ। তা এখন আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি করে। আমি একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি, যাতে করে শুটকি রান্নাতে ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। তো ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। সবগুলো মশলা দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি। তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা আমি একদম ফুল আঁচে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আসছি। 5 মিনিট পর এই যে দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং শুটকিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো নেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব, ঝোলটা কমে আসা পর্যন্ত, মাখা মাখা হওয়া পর্যন্ত। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এটা চুলা থেকে নামানোর পর আরও কিছুটা মাখা মাখা হবে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে ভালো লাগে, তো আমি ধনিয়া পাতা কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর সব কিছু একসাথে নেড়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরোটা রান্নাতে ছড়ায়। তো আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ঠিক এরকম মাখা মাখা হবে। এই রান্নাটাতে কিন্তু ঝোল থাকলে ভালো লাগে না খেতে। তো গরম ভাতের সাথে কিন্তু কাসকি শুটকির এই রান্নাটি খেতে অসাধারণ হয়। অবশ্যই আপনারা এই রান্নাটি করবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।